মধ্যে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। জোরে সরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আস্তে বলছেন সুবহানাল্লাহ, আর জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি আমি আপনাদেরকে শোনায়া দেই। যখন আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়ার বান্দাদেরকে কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে, এই কথাটা এলাকার প্রখ্যাত একজন কোরআনে হাফেজ, যার কণ্ঠ বড় সুন্দর, এই ঘটনা যখন আল্লাহ তাআলার একজন মাকবুল বান্দার কাছে, ওলির কাছে শুনলেন, শোনার পরে বান্দা চিন্তা করলেন, রোম দেশের বড় একজন আল্লাহর ওলির কবরের সামনে যায়া উনি যদি ওনার পেটের ব্যথা, কঠিন ব্যথার কারণে উনি রোম দেশের আল্লাহ পাকের ওই বান্দাটার কবরের সামনে যায়া, মাকবারার সামনে যাইয়া, মাজারের সামনে যায়া কোরআন তেলাওয়াত করবে। ওই বান্দা বলেন, আমার পেটের কঠিন ব্যথা হওয়ার কারণে আমি সকালবেলা চলে গেলাম রোমের বড় বাদশা, বড় আল্লাহর ওলি, বড় আবেদের মাজারের সামনে, যার নাম আসাদুল্লাহিল গালিব। আমি ওনার মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলাম। আহা সমাজের মানুষ আমার দিকে তাকানো, আমি যখন কোরআন তেলাওয়াত করি মানুষ আমার কণ্ঠের বড় পাগল, আমার সুরটার জন্য বড় পাগল। আমি কোরআন তেলাওয়াত কইরা এবার ওখান থেকে চলে আসব, এমন টাইমে হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াত করার পরবর্তী সময়ে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। আসতে বললেন না সুবহানাল্লাহ? মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ? আমি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে বাড়ির দিকে আমি ফিরে আসতেছি, আমার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার আমি আবার বাড়িতে আসার পর ওই দিন রাত্রবেলা আমার পেটের মধ্যে আবার একটু ব্যথা উজ্জীবিত হইল, আমার পেটের মধ্যে একটু ব্যথার উপদ্রব হইল। আমি আবার নিয়ত করলাম, আল্লাহ আমি আগামীকালকে আবার তোমার ওই বন্ধুর মাকবারার সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দিও। ওই বান্দা বলে, আমি দ্বিতীয় দিন আবার ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলিটার কবরের সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। এবার আমি দেখলাম কোরআন তেলাওয়াত অবস্থায় আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি দোয়া করলাম, আল্লাহর ওলির মাকবারার কাছ থেকে, মাজারের কাছ থেকে ফিরে আসলাম। আমি আবার যখন তৃতীয় দিন বাড়িতে গেলাম, রাত্রবেলা আমার পেটের মধ্যে বড় পীড়া, আমার আর সহ্য হইতেছে না। আমি আর সকালের অপেক্ষা করলাম না, আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে ওই আল্লাহর ওলির মাকবারা, মাজারের সামনে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কিন্তু ওই দিন যখন কোরআন তেলাওয়াত করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। আমি আরো কোরআন তেলাওয়াত করি, আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। এমন ভাবে আমার পেটের ব্যথা যখন বেড়ে যায় আমি চিন্তা করলাম, মনে হয় দিনের বেলা কোরআন তেলাওয়াত করার প্রয়োজন। এবার আমি সকালে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। দেখলাম পেটের ব্যথা শুধু বাড়তেছে। আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া আমি একটা চাবুক নিয়া ওই আল্লাহর ওলির কবরের উপরে একটা না দুইটা না, টানা 3টা বাড়ি মারছি, 3টা বাড়ি। আমি রাগান্বিত হইয়া এবার যখন ওই আল্লাহর ওলির মাকবারা, মাজারের সামনে থেকে চলে আসতেছি, এমন টাইমে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা পাগল ব্যক্তি এব্রো থেব্রো অবস্থায়, শরীরের জামা কাপড়গুলো এত সুন্দর না, মাথার কাপড়গুলো এত সুন্দর না, চুলগুলা এলোমেলো। উনি আমার সামনে আসলেন আর জিজ্ঞাসা করে, এ বান্দা রাগান্বিত হইয়া কোথায় যাও? আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না, আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না। আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর সুরত দিয়া দুনিয়াতে পাঠাইছে, তাহলে চেহারা কেন রাগান্বিত? ওই পাগলা ব্যক্তিটা আমারে যখন এই কথা বললাম, আমি বললাম রাগান্বিত হওয়ার কারণ হইল আমার 2 দিন পেটের ব্যথা হওয়ার কারণে আল্লাহ ওলির মাকবারা, মাজারের সামনে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ আমার পেটের ব্যথা নিবারণ করে দিয়েছে। কিন্তু আমি দ্বিতীয়বার যখন কোরআন তেলাওয়াত করলাম আর আমার পেটের ব্যথা ভালো হয় না, আমি রাগান্বিত হইয়া ওই বান্দাটার কবরের মধ্যে আমি 3টা বাড়ি দিছি। আমার আর ভালো লাগে না, আমার পেটের ব্যথাটার জন্য সহ্য হইতেছে না, এজন্য আমার চেহারাটা বড় রাগান্বিত দেখা যায়। ওই পাগলা ব্যক্তিটা সামনে আনলেন কোরআনে হাফিজকে, আইনা তার পেটের মধ্যে 1 2 3 করে 3টা থাপ্পড় লাগায় দিলেন। সুবহানাল্লাহ।
কয়টা থাপ্পড় লাগাইছে? 3টা থাপ্পড় লাগাই দিছে আস্তে আস্তে। এবার ওই কোরআনে হাফেজ লক্ষ্য করে দেখে ওই আল্লাহর বান্দা পাগল ব্যক্তিটার হাতের থাপ্পড় খাইয়া এই বান্দার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার ওই কোরআনে হাফেজ পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে আর ডাক দিয়া কয়, কে গো আপনি? পাগল মানুষ দেখতে এত সুন্দর লাগে না। আল্লাহর নবী কয়, শোনো 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 দুনিয়ার মানুষ। ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী হাদিস বর্ণনা করতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله। আল্লাহর নবী বলতেছে, আমি নবী কি তোমাদেরকে ভালো ব্যক্তি সম্পর্কে, জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি, যেই ব্যক্তির শরীরের জামাগুলা হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, দেখলে তোমাদের পছন্দ হবে না, তবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে, ওই ব্যক্তি জান্নাতের বাদশা। এবার হাফেজে কোরআন বলে, আপনি পাগল মানুষ, আপনি দোয়া করার কারণে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। আমি তো ওই কবরের মধ্যে আঘাত করেছিলাম। ওই পাগলটা পিঠের জামাটা উঠাইয়া, পিঠের জামাটা বুইরা দেখাইতেছে, দেখো তো যে 3টা বাড়ি তুমি কবরের উপরে দিছিলা, আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? এবার হাফেজে কোরআন বলে, আপনার পিঠের মধ্যে 3টা দাগ দেখা যায়। পাগলা ডাক দিয়া কয়, এ কোরআনে হাফেজ, আমি হইলাম ওই কবরের বাসিন্দা। ওমা, কবরের বাসিন্দা সামনে এলেন কেমনে? পারে কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায়, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। মৃত বলবেন তো পরের কথা, আল্লাহ বলছে ধারণাই করবা না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণাই করবা না। আল্লাহ কেন? আল্লাহ বলে বাল আহইয়াউন, কারণ তারা জিন্দা, তারা ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে, মারা যায় না, স্থানান্তরিত হয়েছে, জায়গা পরিবর্তন করছে। যদিও তারা মাকবারা মাজারের মধ্যে আছে, তারা ওই জায়গার মধ্যে এমনে নাই। আল্লাহর নবীর হাদিস বলে রে, তারা তাদের মাকবারা মাজারে নামাজ আদায় করে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওরে খুঁজলে পাবি প্রাণ মুর্শিদ রে, আরে তালাশ করলে মন মাজারে রে। ওরে জিন্দায়লি জিন্দায়লি আছে যার মাদার, বলেন জিন্দায়লি আছে যার মাদার, শোনো প্রমাণ তার মিলায় যারা আউলিয়ার বাজার, বলেন মিলায় যারা আউলিয়ার বাজার, তারা ইমানদার, মিলায় যারা আউলিয়ার বাজার। অলিরা মরে না বাইরে, শয়নে জিন্দা রইয়াছে, কোরআনে আল্লাহ দেয় প্রমাণ, বলে কোরআনে আল্লাহ দেয় প্রমাণ। আল্লাহর ওলি জিন্দা থাকে, রওজা পাকে নামাজে পড়ে। আল্লাহর ওলি জিন্দা থাকে, রওজা পাকে নামাজে পড়ে। হাদিসেতে আছে তার প্রমাণ, বলেন হাদিসেতে আছে তার প্রমাণ। তারা ইমানদার, মিলায় যারা আউলিয়ার বাজার, বলেন মিলায় যারা আউলিয়ার বাজার, তারা ইমানদার, মিলায় যারা আউলিয়ার বাজার। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? হুজুর বৈশা রয়েছে, আসলে আমি ওয়াদের লাইনটা ঠিক রাখতে পারতেছি না, জানি না। তবে এতটুক মনে রাখেন, আমি এই উদ্দেশ্য ওয়াজ করতেছি যেন হুজুরদের নেক নজর আর সৌবত আমার সিনাতে একটু আসে। আলহামদুলিল্লাহ তো একটার জবান দিয়ে আসে। আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে ফর্দা শোক আব্বারা জোরে করে আলহামদুলিল্লাহ। আসলে বাবা আমার অনেক কষ্ট হয়, আমার বয়সের সাথে ওয়াজ করার যে মানে আমার গলার যে লিমিট, এটা আমার লোকে মিলে না। তবু চেষ্টা করি, মানুষ দাওয়াত দেয় বিদায়।
আলহামদুলিল্লাহ, আপনারা যদি দোয়া করেন মনে হয় এটা চলতে থাকবে মরার আগ পর্যন্ত। তবে যেভাবে করতেছি এভাবে কইরা যদি ইমানে আমলে ইন্তেকালটা করতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ সেই ইমানে আমলে আমি সহ আপনাদের সবাইকে জিন্দেগি দান করুন। জায়গাটা কি ছোট হয়ে গেছে আপনাদের জন্য? আপনারা চিন্তা করতেছে হুজুর প্রথম যাই বইছি যে 27,000 জন দেখছি না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হুজুর কেবল লাস্টে মানুষ আসবেন, এটা কি বলেন? এটা তো চুম্বক, এটা তাই না শুধু আনে আর মানুষ দূরে যাইতে চায়। চুম্বকের উল্টা ফিট যদি লাইগা যায় দূরে যাবে, তবে সাবধান বেয়াদবি না যেন হয়। ইমান নিয়া পরিপূর্ণ অন্তরটাকে এই জায়গায় রাখি অল্প সময় ব্যয় করেন, কাজ হবে। আল্লাহ যেন কবুল করে, ধরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, কোরআনে হাফিজকে পাগলা ব্যক্তি পিঠটার উল্টে দেখায় দিয়া কয় কবরে বাড়ি দিছিলা কয়টা? বলে 3টা। আমার পিঠে দাগ দেখা যায় কয়টা? বলে 3টা। এ পাগলা, তুমি কি আমারে চিনতে পারো? হুজুর ও না সরি, এই কথা পরে কোরআনের আয়াতের অর্ধেক বলছিলাম। আল্লাহ বলছে আল্লাহর ওলিরা মরা না, কি জিন্দা। বালাহিয়াউন, তারা হলো জিন্দা। আল্লাহ কয় যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না, এই জন্য তারা মরা বলে। এবার আপনারা বলেন আমরা বোকাও না নির্বোধ না, আমরা সবাই ওলিদেরকে জিন্দা মানার দরকার আছে না নাই? এটা আমাদের কথা না, কথা কার? জোরে বলেন কার? ও বন্ধু মনোযোগ দেন। এবার ওই হাফেজে কোরআন ওনার পায়ের মধ্যে ধরে ফেলছে, ডাক দিয়া কই হুজুর আপনি না আপনার মাজারের মধ্যে মাকবারার মধ্যে তাহলে কেমনে আমার সামনে আসলেন? ডাক দিয়ে কই বাবা সামনে আসছি ওলিরা মরে নাই, ওলিরা জিন্দা তোমারে বোঝাইয়া দেওয়ার জন্য। বলে হুজুর কেন? আমি কোরআনে হাফেজ, আমি কি জানি না? আরে বাবা কোরআনে হাফেজ হইলেই জানে না, জানার জন্য কোরআনটাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে যাচাই বাছাই করা লাগে, কোরআনের শাব্দিক অনুবাদ জানা লাগে এবং কোরআনের তাফসীর গুলা জানা লাগে। আমি আমার এই বয়সে এখন পর্যন্ত 3টা তাফসীরের কিতাব পরিপূর্ণ শেষ করতে পারি নাই, 3 নাম্বার চলতেছে। তবে আমি যেই 3টা তাফসীরের কিতাব আমি দেখেছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে যাচাই বাছাই করে দেখলাম আউলিয়ারা মরে না, আউলিয়া কেরাম জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ তাআলা এই আকীদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। কিন্তু অনেক জায়গায় দেখা যায় আউলিয়া কেরামের মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেডি দিয়া গান বাজনা করে, বাউল গানের আসর জমায়। আল্লাহর কসম এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, কারণ আউলিয়া কেরাম শিক্ষা দেয় নাই নারী দিয়া বাউল গান করাইবা, উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করাইবা। এরা ভণ্ড, এরা বদমাশ, এদের কারণে আউলিয়া কেরামের বদনাম হয়। এবার বলেন আমরা এমন বাউল গান যারা আউলিয়া কেরামের উরুসের নাম দিয়া করে পক্ষে আছেন নাকি? তাহলে যারা মাজারে উরুসের নাম দিয়া গান বাজনা করে, মহিলা শিল্পী দিয়া না যায় বাউল গান করে, এরা কি সুন্নিয়তের সদস্য না ভণ্ড? জোরে কোন এরা কি? আস্তে কইছে রে, জোরে কোন এরা কি? এরা সুন্নিয়তের বদনাম করে, এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। আল্লাহ যেন এমন নাখোশ ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। হাফেজে কোরআন বলে হুজুর আপনি আমার সামনে আসছেন কারণ কি? ওয়াজের ভূমিকা চলতেছে, কিন্তু ওয়াজ এখনো শুরু হইছে না। খিচুড়ি হইছে 5 ডেক, খাওয়াইনা মানুষ হইছে মাত্র 2 ডেক, তাহলে আরো 3 ডেকের মানুষের দরকার। 3 ডেক আমার মা বোন দিয়ে ফুরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হুজুর আপনি আমার সামনে আসছেন, হুজুর কারণ কি? আপনি কি আমার কারণটা বলতে পারবেন? হুজুর আপনি আমার কারণটা বলে দেন। হুজুর বলতেছে বাবা প্রথম যেদিন তুমি আমার মাকবারার সামনে, মাজারের সামনে কোরআন তেলাওয়াত করেছো, আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যে হাফেজে কোরআনের কণ্ঠ এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, তুমি তার পেটের ব্যথাটা নিবারণ করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। প্রথম দিন পেটের ব্যথা ভালো হয়েছে। ও বাবা দ্বিতীয় দিন তুমি যখন কোরআন তেলাওয়াত করছো, আমার কাছে তোমার তেলাওয়াতটা বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা ভালো করে দেন। আল্লাহ দোয়া কবুল করছে। এবার বলেন ওলিরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না? মারহাবা। এ আকীদা আসেনি, এ বিশ্বাস আসেনি, ইমানদার বলে হুজুর আমি তৃতীয় দিনও তো কোরআন তেলাওয়াত করলাম,
তখন কেন ব্যথা ভালো হইল না? হুজুর তখন কেন আমার পেটের ব্যথা বেড়ে গেছে? হুজুর উত্তর দেয়, বাবা তোমার কোরআন তেলাওয়াতের গলাটা এত সুন্দর, তোমার তেলাওয়াত এত মজা লাগে, আমি চিন্তা করলাম তোমার যদি এখন আল্লাহর কাছে দোয়া করি পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য, তুমি আমার কাছে তেলাওয়াত কইরা পেটের ব্যথা ভালো হইলে তেলাওয়াত খতম কইরা চলে যাইবা। আমি আল্লাহর কইছি, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও, সে যেন আমার মাকবারা মাজারের সামনে একটু বেশি করে কোরআন তেলাওয়াত করে। আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলছে, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার 33 বার করে 3 বার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা দি সুবহানাল্লাহ। এই হুন্ডাগুলো একটু আস্তে করে সাইড করে দেন ইনশাআল্লাহ, তাহলে আমার ভাইদের দাঁড়াইতে সুবিধা হবে। আর একটা লাল হুন্ডা আছে, কার জানিও পাইছি আরটিআর, লয়ে যান তাড়াতাড়ি। থাক 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 থাক, তারা তোমরা দাঁড়াই হো না, বই তো গেলে দেখ যাবো, কারণ এদের টাইট ফিটিং ফ্যান ফিরে আছে, এ বইয়ে ফসা বই করতে না, বইব কেমনে? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে পড়ে না আমিন। ওই আবার কিপটামি করে আমিন কর, আরো জোরে বলে না আমিন, মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, ওই আল্লাহর ওলি বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তার পেটের ব্যথা বাড়াইয়া দাও। আমার আল্লাহ পেটের ব্যথা বাড়াইয়া দিয়েছেন, আর বাড়াইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তুমি বান্দার পেটের ব্যথাটা যখন বাড়ছে, তুমি বান্দা কোরআন তেলাওয়াত একটু বেশি করে করছো, রাত্রেও করেছো, সকালেও করেছো, কিন্তু আমি বুঝতে পারি নাই রে, তুমি যে রাগান্বিত হয়ে আমার কবরের উপরে 2-3টা বাড়ি দিবা। এই জন্য যারে যা, এখন থেকে আর কোনোদিন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কইরো না, কারণ মনে রাখবা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বড় নারাজ হয়ে যায়, আর আল্লাহ যদি নারাজ হয় আল্লাহ ফেরাউনের মতো জুতা দিয়া বাইরে মারবো, এরা দুনিয়াতে এমন শাস্তি পেয়ে মরবো, এরা দুনিয়া হারাইবো আখিরাতও হারাইবো। এবার বলেন আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে তারা কি চাই কি চাই না? দুনিয়া এবং আখিরাতে তারাক্কি পাওয়ার জন্য 4টা মাধ্যম বলছি, বলেন কয়টা? যারা পরে আইছে তারা শুনে নাই, আবারও বলছি। 1 নাম্বার হালাল খাওয়া, 2 নাম্বার আল্লাহর ইবাদত করা, 3 নাম্বার তাহাজ্জুদের ইবাদত করা, 4 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে নবীজি বলছে তারে দুনিয়াতে 5টা নিয়ামত দেয়। কয়টা? 3 নাম্বার বলতে যে এই ঘটনার মধ্যে ঢুকছি। 1 নাম্বার হলো হায়াত বাড়ায়, 2 নাম্বার যদি মুসিবতে তাকে উদ্ধার করে, 3 নাম্বার কঠিন রোগ থাকলে কোরআন তেলাওয়াতের কারণে শেফা দান করে। আর আমরার এলাকার বুদার কান্দি সব বানসারামপুরের বেটারা যদি কঠিন বিপদ আপদ থাকে, রোগ বালা মুসিবত থাকে, দোকানে যাইয়া স্টার সিগারেটটা ধরাইয়া একটা টান মাইরা দেয়। এজোরে কইতেছে না তো, কারণ এ ঠিক কইতেছে না, উপরের দিকে স্যাপ মারলে নিজের কাছে করবো। এটা কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। কোরআন তেলাওয়াত করলে নিয়ামত দুনিয়ায় কয়টা? আরো জোরে কয় না কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া কয় 3 নাম্বার কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে। 4 নাম্বার কেউ যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকে বরকত দেয়, ইনকামে বরকত দেয়। ও বন্ধুরে, আপনার কামাই নাই, টেনশন করেন। পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন, আপনার স্বামীর ইনকাম নাই, আপনি টেনশন করতেছেন, আমি বলবো মা, এখন থেকে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা
এমন বরকত দান করবে, এই কোরআন তেলাওয়াতের বরকতে আপনার সম্পদের অভাব থাকবে না। অনেকে বলতে পারে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত রেগুলারই করি কিন্তু আমার বরকত নাই। আমার জামাই 10 বছর আগে 300 টাকা কামাই করত, এখন মাত্র 500 টাকা কামাই করে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা যারা সম্পদের বরকত বাড়ায় তারা 3000 টাকায় যে শান্তি পাইতো তারা 300 টাকায় সেই শান্তি খুঁজা পায়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন না আমার আল্লাহ তাআলা 5 নাম্বার কোন নিয়ামত দান করে? নবী আমার বলে 5 নাম্বার একজন কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আমার আল্লাহ তাআলা ঈমানি মরণ দান করে। ঈমানি মরণ, ওগো নবীজি আমরা সবাই ওই ঈমানি মরণ পাইতে চাই। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যায়, বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, চোখের মধ্যে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে দেয়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। এটা ঈমানি মরণ না রে বাবা, এটা বড় ঈমানি মরণ না, এটা বড় কষ্ট পাওয়ার মরণ। কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঈমানি মরণ কোনটা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে ইমানদারের রূহ যখন কবজ করা হবে ইমানদার বান্দা টের পাবে না। কারণ ইমানদারের বুকের মধ্যে যখন হাত দিবে আজরাইল, হাত দেওয়ার পরে বুকের মধ্যে থেকে আওয়াজ আসবে রে আজরাইল, এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবে না। কারণ এই বুকের মধ্যে বান্দার আল্লাহ নবীর মুহাব্বত আছে। 2 নাম্বার, ইমানদার বান্দার চেহারার মধ্যে বিওয়াজিকার নূর, চেহারার মধ্যে যখন আঘাত করবে নূরওয়ালা চেহারায় ইমানদার বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে এ আজরাইল এই চেহারা দিয়ে রূহ তো বাহির করতে পারবা না। আল্লাহ কেন? আল্লাহ কেন? তোমার বান্দা কয় চেহারা দিয়া নাকি রূহ বাহির করা যাবে না। বলবে বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিয়া এই কপালটা কপালে মাটির সঙ্গে লাগায়া আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দিছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা সম্ভব না। মনোযোগ দেন, মনোযোগ। বান্দার ডান দিকে আজরাইল ফেরেশতা যখন হাত দিবে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে এ ফেরেশতা আজরাইল ডান দিক থেকে তো রূহ কবজ করা সম্ভব না। আমি তো আজরাইল, যিনি আজরাইল, এই আজরাইলের কাজ কি করা? জোরে কোন? তা আজরাইল বুকে হাত দিল নিতে পারলো না রুহু, মুখে হাত দিল নিতে পারলো না রুহু, ডান দিকে হাত দেয়, ডান দিক থেকে আওয়াজ আসবে আজরাইল আমি হইলাম এই মুমিন বান্দার সাদকা, এই মুমিন বান্দার রুহু তুমি কবজ করতে পারবা না। এ বন্ধু, হে নবীর উম্মতের দল, একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। ইমানদার বান্দা মুমিন বান্দার বাম দিকে যখন আজরাইল ফেরেশতা থাবা মারবে রূহ নেওয়ার জন্য, ইমানদার বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে তুমি রূহ কবজ করতে পারবা না। কারণ আমি বাম দিকে একটা ফেরেশতা দাঁড়ানো আছি, ওই ফেরেশতা সব সময় এই মুমিন বান্দা মা বাবার খেদমত করার কারণে আমি ফেরেশতা তার আমলনামা গুলা লিখছি, আমি তোমাকে এখান দিয়ে তার রূহ কবজ করতে দিব না। এবার আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কাছে যায় ফরিয়াদ জানাইবে, হে আল্লাহ বান্দার রূহ কবজ করার জন্য বুক মুখ ডান বাম সব জায়গায় তালাশ করলাম, রূহ কবজ করা যায় না। আল্লাহ কেমনে রূহ কবজ করব? আল্লাহ জবাব দিবে তোমরা কি জানো না আমার হাবিবে কিবরিয়া বলেছে যারা মুমিন তারা ইন্তেকাল করার আগে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে তারা জান্নাতে যাবে। আর যারা মুমিন আর রাসূল বলেছে তারা মরণের আগে কাবলাল মাউতি বিকালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়বে। হে ফেরেশতা, এই বান্দা ইন্তেকাল করবে, বান্দা তো মুমিন, বান্দা তো কালিমা পড়ে নাই, একটু পরে কালিমা পড়বে, অপেক্ষা করো। এবার ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায় থাকবে, বান্দা যখন কালিমা পড়বে বান্দার জবান দিয়ে যে বাতাস বের হবে ওই বাতাসের সাথে সাথে মুমিনের রূহটা কবজ করে নিয়ে আসবে, বান্দা টের পাবে না। বান্দা কবরে যাওয়ার পর আবার যখন রূহটা ফেরত দেওয়া হবে বান্দা দেখবে বান্দা জান্নাতের মধ্যে আছে। এবার আপনারা বলেন আমরা সবাই এমন জান্নাত পাইতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? কিন্তু যারা নাফরমান
তাদের রুহুটা এমন ভাবে টেনে টেনে ছিঁড়বে, রাবার চিনেননি? রাবার এটা কি টানলে ছিঁড়ে না বলে বড় হয়? মুমিন বান্দার রুহু অটোমেটিক আজরাইলের হাতে আসবে, কিন্তু রাবারকে টানলে যেমন রাবার টানার মতো লম্বা হয়, এটা স্ট্রেচ হয়, একবারে বেশি টানাটানি করলে এটা ছিঁড়ে। আজরাইল বেঈমান নাফরমান বান্দা আমল বান্দার রুহুটার এমনে টানবে। একটা নাফরমান বেঈমান বান্দা চিৎকার করবে। হাদিস শরীফ দেখলাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, সেখানে বলছে মুমিন বান্দা বেঈমান বান্দা ইন্তেকাল করলে আজরাইল যখন তার রুহুটা কবজ করবে, সে এমন ভাবে চিৎকার করে করে কান্না করবে, এমন ভাবে চিৎকার করে করে কান্না করবে। চিৎকার করে করে কান্না করলে জিন জাতি এবং মানুষ জাতি ছাড়া তার কান্নার আওয়াজ সবাই শুনবে। ও মুসলমান, কবরের উপরে দেখবেন মাঝে মাঝে কুকুর যায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কবরের উপরে দেখবেন কুকুর যায় ভাও ভাও করে কান্দে, ডাকে। এটা কেন জানেন? কারণ কুকুরটা জিন জাতীয় না, মানুষ জাতীয় না, অন্য একটা মাখলুকাত। এই জন্যই কুকুরগুলা বুঝতে পারে এই কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, বান্দার কবরের মানুষটা যিনি আছে তার কবরের মধ্যে কঠিন যন্ত্রণা দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা এমন নাফরমানি মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে মুমিনের মৃত্যু দান করুন, জোরে পড়েন আমিন। কোরআন তেলাওয়াত করলে 5টা নিয়ামত দুনিয়ায়। 1 নাম্বার হায়াত বৃদ্ধি, 2 নাম্বার মুসিবত থেকে মুক্তি, 3 নাম্বার রোগ মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের মৃত্যু। আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলা নিয়ামত পাওয়ার তৌফিক দান করে। আসেন ওই নিয়ামত পাওয়ার জন্য আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آله আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা محمد وعلى آله ওরে লাশটি যখন গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিও খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিও খুশবু আতরে। পড়বি কোরআনে দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে